এক ভক্ত তার বাড়িতে একদিন বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। বৈষ্ণব সেবার দিন ওই ভক্তের গৃহে যখন সাধুগুরু বৈষ্ণব এসে উপস্থিত হয়েছে, তার কিছুক্ষণ পরেই ওই ভক্তের গৃহের রান্নাঘরের চালে হঠাৎ করে আগুন ধরে গেল। এবার ওই ভক্ত উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে আজকে আমার গৃহে এত অগণিত ভক্তের চরণধুলি পড়েছে, এত ভক্তের চরণধুলি পড়বার পরেও কেন আমার গৃহে এত বড় একটা অমঙ্গল হলো? এই প্রশ্নের উত্তর যদি না পাই তবে আমি আমার গৃহে আর কোনোদিনও বৈষ্ণব সেবার আয়োজন করব না। ভক্তদের মধ্যে বৈষ্ণবদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। তিনি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়, 7 দিন পর তুমি আমার সঙ্গে দেখা করবে। এই বলে মহানামজি চলে গেলেন শ্রীঅঙ্গন ধামে। প্রভুর চরণে প্রণাম করে জানাচ্ছে, প্রভু এত ভক্তের আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে ওই ভক্তের গৃহে, এত ভক্তের চরণধুলি ওই ভক্তের গৃহে পড়েছে, তথাপিও কেন ওই ভক্তের গৃহে এত বড় একটা অমঙ্গল ঘটল? তুমি একটু কৃপা করে এই কথাটা আমায় জানিয়ে দাও যে কোন অপরাধের জন্য ভক্তের গৃহে এত বড় অমঙ্গল ঘটল। এই বলে মহানামজি অনেক শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করলেন যে কোন অপরাধে এমন একটা অনর্থ ঘটেছে, কিন্তু কোনোভাবেই উত্তর মিলছে না। অবশেষে জ্যোতিষ শাস্ত্র গ্রন্থখানি খুলে যখন ওই ভক্তের নাম, জন্ম তারিখ, রাশি, জন্মবার ইত্যাদি দিয়ে যখন বিচার করতে আরম্ভ করলেন, এবার মহানামজি দেখলেন ওই ভক্তের ওই দিন অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা রয়েছে। এবার দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। 7 দিন যাবার পর ওই ভক্ত এসে মহানামজিকে বললেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কেন এত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমার গৃহে পড়বার পরেও আমার গৃহে এত বড় একটা অমঙ্গল ঘটল। মহানামজি বলছে, তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি, তুমি আমার সঙ্গে এসো। এই বলে ওই ভক্তটাকে নিয়ে গিয়ে জ্যোতিষ শাস্ত্র গ্রন্থখানি আবার খুলে ওই ভক্তকে আবার বিচার করে দেখালেন, দেখো ওই দিন তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা রয়েছে। এই কথা শুনে ওই ভক্ত প্রশ্ন করলেন, যদি আমার অগ্নি সংযোগেই মৃত্যু যোগ লেখা থাকবে তাহলে আমি তো মরেই যেতাম। আমি তো মরে যাইনি, আমি তো এখনো বেঁচে আছি। আমার যদি মৃত্যু যোগ লেখা থাকবে আমি তো মরেই যেতাম, আমি কেমন করে এখনো বেঁচে রইলাম? মহানামজি বললেন, তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল বটে, কিন্তু তুমি যে তোমার গৃহে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমনে ঘটিয়েছ, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে তোমার মৃত্যু যোগ কেটে গেছে। তোমার আর কোনো ভয় নাই, তুমি আবার গৃহে গিয়ে তোমার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করো। এই কথা শুনে ভক্ত মহানামজির চরণে পড়ে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলেন। তাহলে হে বৈষ্ণবগণ, এই ভক্তের সঙ্গের, ভক্তের চরণধুলির এমনই মহিমা যে ভক্তের চরণধুলি যদি কারো গৃহে পড়ে তার মৃত্যুযোগ কেটে যায়। আমরাও তো আজকে ভাগ্যক্রমে ভক্ত সঙ্গ পেয়েছি, আর ভাগ্যে হয় কি না হয় এমন দেবদুর্লভ মানব জন এখন আমরা আছি, একটু পরে তো নাও থাকতে পারি, কারণ আমরা প্রত্যেকেই আসন্ন মৃত্যুমুখী জীব। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। আজ এই ভক্তের সঙ্গ পেয়েছি, আজকের পর আর ভাগ্যে নাও হতে পারে। তাই এই ভক্তের শ্রী চরণে এই নিবেদন করে যায়, আজকে যেমন এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেয়েছি,
আজকের পর কর্মফলে যে কুলেই জন্ম হোক না কেন, এই ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া করো না করোনা এই ভক্তে চরণ ছাড়া করোনা আমায় এই ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া করোনা ভক্তের চরণ সারা সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি করোনা শুধুই জন্মে নয় শুধুই জন্মে নয় প্রতি জন্মে জন্মে এই ভক্তের সঙ্গ ছাড়া করোনা করোনায় এই চরণ হরি বল এ জন্মে প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করোনা আমায় হরে প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ সারা করোনা তোমরা দাও দাও ভক্তি হরি বল ভক্তির চরণ চরণে ধুলি তোমরা দেবতা ভক্তের চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি আমার আর কি ভক্তি আর কি ভক্তি আমার হয় কি না হয় দাও 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 ভক্তের চরণ ধুলি আর কি ভাগ্য হয় কি না আমায় দাও দাও ভক্ত
চরণ ধুলি এই ভক্তের চরণ ধুলি চরণ ধুলি শিরে তুলি আমার দাও দাও ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি নিতাই গৌর হরি বল হরি বল অবশিনে তুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি আমার আর কি ভাগ্যে হয় কি না হয় দাও দাও ভক্তে চরণ ধুলি আমার আর কি ভাগ্যে হয় কি না হয় দাও দাও ভক্তে ওই চরণ ধুলি আমার আর ভাগ্যে হয় কি নাই দাও দাও আমায় চরণ ধুলি এই ভক্তের চরণ ধুলি শিরে তুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি চরণ ধুলি আমার ঘিরে ধুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি চরণ ধুলি আমার ঘিরে ধুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি চরণ ধুলি ঘিরে ধুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি তাই আজকে আমাদেরকে বললেন হে জগৎজীব তোমরা সবাই গৌরের ওই রূপ দর্শন করো।